আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি কম্পিউটারটাকে মডিফাই করতে। ভাই আমার একটি কম্পিউটার আছে যেটা দিয়ে আমি সবসময় ভিডিও এডিট করে থাকি। এটা কনফিগারেশন কিন্তু বেশ ভালোই, মানে বেশ হাইফাই একটি কনফিগারেশন, বাট কেসিংটা একটু মুড়ির টিন, মানে যে কেউ দেখলে মনে করে যে ডুয়েল কোর বা খুবই নর্মাল কোয়ালিটির একটি কম্পিউটার, মানে এটার কনফিগারেশন খুবই দুর্বল। যার কারণে আমি যেহেতু এত ভালো কনফিগারেশন একটি কম্পিউটার ইউজ করি, তাই আমি চাচ্ছি একটি 8 GB কেসিং কিনতে। সো আমি অনলাইন অনেক ঘাটাঘাটি করলাম। বর্তমানে ঈদের ছুটি চলতেছে, তাই দোকান প্রায় বন্ধ। একটা খোঁজ পেয়ে গেলাম অনলাইনে, অবশ্যই সে যে কম্পিউটারের কেসিং সেল করবে উনি নতুনই কিনছে, বাট ওনার আরও বড় লাগবে, ওনার গ্রাফিক্স কার্ড আছে তো, মানে এই পিসিতে নাকি ধরে না। অবশেষে চলে আসলাম ভাইয়ের কাছে এবং ভাইকে বলছি, ভাই আপনার মাদারবোর্ডটা যেহেতু লাগিয়েছিলেন আপনি মাদারবোর্ডটা খুলবেন না, কারণ এটা যেহেতু নতুন ক্যাসিং, আর আমি এর আগে কখনো আগে পরে ক্যাসিং চেঞ্জ করিনি বা কম্পিউটার কম্পোনেন্টসগুলো ভিতরে মানে ক্যাসিংয়ের ভিতরে সেট করিনি। তাই বলছিলাম যে ভাই আপনি আগে থেকে কিছু খুলবেন না, আমি আসার পরে আমার সামনেই খুলবেন, যাতে করে আমি দেখতে পারি এবং আমি দেখে আমার কম্পিউটারটা আমি বাসায় নিয়ে আমার মাদারবোর্ডটা আমি সেটিং করতে পারি এইভাবে। যেহেতু আমি এর আগের পরে কখনও কম্পিউটার খুলিনি, কেসিং পরিবর্তন করিনি, তাই আমার কাছে মনে হচ্ছিল যেন খুবই জটিল, খুবই কঠিন। অনেকগুলো তার ছিল হিজিবিজি ভাই, মানে মাথায় নষ্ট, কোন তার কিভাবে গুলিয়ে ফেলবো না তো এই ভয় ছিল। আসলে মূলত গিয়ে দেখলাম কি, যত তারই থাকুক সব তারই একই কাজ, সবই ডিসি লাইন। সো খুব একটি ভেজাল না, তাই আমি দেখে শুনে কম্পিউটার কেসিংটা নিয়ে চলে আসলাম। মানে আমি অলরেডি অটোতে চলে আসছি, যেহেতু আমি শফিপুর আসছিলাম, 20 টাকা ভাড়া। সো বাসায় এসেই আমি আর দেরি না করে লেগে পড়ছি আমার কম্পিউটারটা খোলার জন্যে। মানে আগের যেই যে দেখেন পাশেরটা কিন্তু আগেরটা আমার, আর বর্তমানে এইটা যেটা আমি খুলতেছি এইটা কিন্তু আমি নতুন কিনে নিয়ে এসেছি। এখন ওইটা নতুনটা খুললে এবং পুরনটাও খুলতে হবে, কারণ পুরনটার থেকে মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই সব কিছুই বের করে এনে নতুনটাতে বসাতে হবে। তাই আমি আর দেরি না করে ঝটপট করে পুরানটা খুলতে লেগে পড়লাম। যেহেতু আমি এর আগে পরে কখনো কেসিং পরিবর্তন করিনি ভাই, আমি একটি কথাই বারবার বলছি, আগে পরে আমি কখনোই কেসিং পরিবর্তন করিনি। সে আমি কিনা খুব সহজেই কিন্তু কেসিং পরিবর্তন করতে পেরেছি অবশেষে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝবেন। অনেকে আছেন ভাই ভয় পান, আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই ভয় পাওয়া যাবে না। একটি কাজ যদি শুরুই না করেন শেষ হবে কীভাবে? আপনি একবার শুরু করেন, হয়তো বা 2-4 জায়গায় দৌড়াতে হবে বা একটু কষ্ট করতে হবে, একটু ঘাটাঘাটি করতে হবে, দেখবেন শেষমেশ আপনি কোনো না কোনোভাবে সফল হবেনই। আর আপনি যদি একবার সফল হয়ে যান, তার মানে ওই কাজটা কিন্তু আপনি পুরোপুরি শিখে গেছেন, ওটা নিয়ে আর কখনো আপনার মানুষের কাছে যেতে হবে না। তাই আপনি নিজের কাজটা সবসময় নিজে করার চেষ্টা করবেন, তাতে আপনার নিজের কাজটা করাও হবে এবং আপনার কাজটা শেখাও হবে। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি যদি কাজটা নাই পান পরে কিন্তু বারবার মানুষের কাছে দৌড়াতে হবে। আর বারবার মানুষের কাছে দৌড়ানোর থেকে একবার নিজের কাজটা নিজে একটু কষ্ট করে করা ভালো, তাহলে বারবার আর দৌড়াতে হবে না। আর আমি যেহেতু নতুন, তাই অনেক কিছুই ছবি তুলে রাখছিলাম জয়েন্টগুলো যাতে দেখতে পাই, তাই মোবাইল থেকে ছবিগুলো দেখে দেখে আমি পয়েন্টগুলো বসাচ্ছিলাম, যাতে কোনো মিস্টেক না হয়, উল্টাপাল্টা না হয়। আর উল্টাপাল্টা হলে একটা সমস্যা হতে পারে, তাই আমি আর কোনো রিস্ক নেই। মানে আমি আগে থেকে বুদ্ধিমানি করে একটু মোবাইলে ছবি তুলে রাখছিলাম, তাই আমার কিন্তু আরেকটু সহজ হয়েছে। আপনাদেরকেও বলবো, কখনও কোনো লাইন পরিবর্তন করলে, নতুন কোনো কাজ করলে আগের জিনিসটা মানে পুরাতন সেটআপটার ছবি তুলে রাখবেন, তাহলে আর গুলিয়ে ফেলার কোনো সম্ভাবনা নেই। যদিও আমার প্রথমত একটু কষ্ট হচ্ছিল, কারণ অনেকগুলো তার তো অনেকগুলো কেবল, খুবই হিজিবিজি লাগতেছিল। তবে আস্তে আস্তে খুবই সাবধানে আমি কাজগুলো করছিলাম। তবে আমি যে কাজটাই করছিলাম একবারে একুরেটই হচ্ছিল, মানে কোথাও কোনো প্রকার মিস্টেক হয়নি, কারণ আমি যেহেতু খুবই সাবধানে করছিলাম আর আমি ছবি তুলেও রাখছিলাম। এবং আমি যখন পয়েন্টগুলো খুলছি সবগুলো কিন্তু খুব সাবধানে খুলছি, খুবই খেয়াল রাখছি, মানে যতটা সম্ভব মনে রাখার চেষ্টা করেছি যে আমি কোন পয়েন্টটা কোনখানে খুলছি। আরেকটি কথা, যেহেতু তারের ব্যাপার, আমি যে তারগুলো সম্ভাবনা ছিল যে গুলিয়ে ফেলতে পারি আমি, মানে এই তারের কানেকশনগুলো আমি গুলিয়ে ফেলতে পারি, ওই তারগুলো আমি গিট দিয়ে রাখছিলাম, যাতে করে আমি খুব সহজেই বুঝতে পারি গোলানোর কোনো সম্ভাবনাই নেই। আর তার জন্যে কিন্তু কোনো প্রকার কোনো মিস্টেক হয়নি, খুব সহজেই আমি লাইনটা সেট আপ করতে পারছিলাম। হ্যাঁ, তবে আমার এই যে কম্পোনেন্টসগুলোতে প্রচুর পরিমাণে ধুলো জমে গেছিলো, অনেক দিন পর্যন্ত খোলা হয় না, যেহেতু পিসিটা অনেক দিন পর্যন্ত কেসিংটা খোলা হয় না, কারণ বারবার তো কোনো কাজে লাগে না। যেহেতু অনেক দিন পরে আজকে কেসিংটা চেঞ্জ করতে গেছি, ওই জন্য খুলছি। তাই ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করে নেই, যদি পরিষ্কার না করি, কারণ নতুন কেসিং, ভিতরে আবার ধুলো খুব খারাপ দেখাবে। তাই একটু মনোযোগ সহকারে পরিষ্কারটা করে নিচ্ছিলাম, যদিও খুব ভালো করে পরিষ্কার করতে পারিনি, কারণ বড় ব্রাশের দরকার ছিল। বড় ব্রাশ এই মুহূর্তে আমার কাছে নেই, আপাতত যতটুকু সম্ভব ন্যাকড়া এবং ছোট দাঁত ব্রাশ করার ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তবে ভাই আমি একটি সমস্যায় পড়ছিলাম, মানে আমার যেহেতু এটা 8 GB কেসিং আর আগেরটা ছিল কিন্তু ছোট কেসিং, 8 GB কেসিংগুলো কিন্তু সাধারণত একটু বড় হয়, তাই পাওয়ার সাপ্লাইটা নিয়ে একটু সমস্যা হয়েছিল। মানে আমার পুরনো কেসিংয়ের পাওয়ার সাপ্লাইটা কিন্তু মাদারবোর্ডের কাছাকাছিই ছিল, যার কারণে কেবলও ছোট দিয়েছিল দোকানদাররা, মানে ওরা দেখছে যে ছোট কেবল হলে হয়, তাই ছোট কেবল দিয়ে দিয়েছিল। বাট আমি এখন মানে 8 GB কেসিং লাগাতে গিয়ে দেখি আমার পাওয়ার সাপ্লাইয়ের কেবল ছোট, মানে আমার যে পাওয়ার সাপ্লাই ওই কেবল, ওই পাওয়ার সাপ্লাইয়ের থেকে জায়গা
জায়গা থেকে মাদারবোর্ড পর্যন্ত পাচ্ছিল না। তবে যার কাছ থেকে কিনছি পিসিটা ভাই অনেক হেল্প করছে। যখন দেখছি পাওয়ার সাপ্লাইয়ের কেবলটা বেশি ছোট মানে হচ্ছে না, তখন ভাইরে ফোন দিয়েছিলাম। ভাই বলছে যে ভাই আমার পাওয়ার সাপ্লাইয়ের কেবলটা বেশি বড়ই আছে, আপনি তাহলে এটা নেন। ভাইরে অসংখ্য ধন্যবাদ, ভাই কিন্তু আমাকে অনেক সাহায্য করছে, অনেক হেল্প করছে। যেহেতু আমি নতুন এবং অনেকগুলো কানেকশন উনি বুঝিয়ে দিয়েছে, পরে ভাইয়ের কাছে নিয়েও গেছিলাম, ভাই পুরোপুরি বুঝিয়ে দিয়েছে। তাই ভাইকে অসংখ্য ধন্যবাদ, মানে অনেকটাই হেল্প করছে। যেহেতু আমি নতুন তাই অনেকটা হেল্প করছে এবং ভাইয়ের কাছ থেকে অনেক কিছু আমি শিখতে পারছি। আশা করি এরপরে আর কখনো কেসিং পরিবর্তন করতে বা কেসিংয়ের যদি কোনো কম্পোনেন্টস চেঞ্জ করতে যাই তাহলে আর কখনো কারো সাহায্য দরকার হবে না, ইনশাল্লাহ নিজেরটা নিজেই পারবো। অবশেষে কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গেছে, মানে সেটআপ হয়ে গেছে সম্পূর্ণ ভাই। মানে যতই কষ্ট হোক না কেন, তবে কিন্তু একটি বিষয় বুঝতে পেরেছি ভাই, যত কঠিন মনে করেন কাজটা আসলে অত কঠিন না। যে কোনো কাজই ভাই আপনি যতটা কঠিন মনে করবেন, হাত দেবেন দেখবেন অতটা কঠিন না, একেবারে ইজি। আমি এইটা ফার্স্টে এতটা ভয় পেয়েছিলাম, মানে এতটা চিন্তায় ছিলাম যে আল্লাহ পারবো কি না, তবে এত সহজে পারবো আমি বুঝিনি। তবে হ্যাঁ, অনেক দৌড়তে হয়েছে, অনেকজনের কাছে যেতে হয়েছে, যেহেতু প্রথমবার। আর যে কোনো কাজই প্রথমবার হাত দিলে অনেকের কাছে দৌড়তে হয়, অনেক একটু ঘাটাঘাটি করতে হয়, না হলে কিন্তু শেখা যায় না, এটা স্বাভাবিক যে কোনো বিষয়। তো অবশেষে আমার পিসি কমপ্লিট হয়ে গেছে, সেটআপ একেবারে মানে নতুন কেসিং কমপ্লিট। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে আমি নতুন একটি কেসিং লাগাবো, সময় হয়ে ওঠে না। তাই আজকে অবশেষে ফাইনালি আমার আশাটা পূরণ হলো। অবশেষে ফাইনাল লুকটা দেখেন ভাই, মানে পিসির ফাইনাল লুকটা জাস্ট ওয়াও। মানে এখন তো দিনের বেলা তাই দেখতে বেশি ভালো লাগতেছে না, রাতের বেলা দেখলে আরও বোঝা যাবে, মানে এতটা সুন্দর হয়েছে লুকটা। আর নিচে যদি আরেকটি RGB ফ্যান দেওয়া যেত ভাই, জাস্ট ওয়াও হতো, মানে অসাধারণ একটি লুক আসতো। আর রাতের লুকটাও আমি দিয়ে দিচ্ছি, দেখেন রাতের লুকটাও কীরকম ভাই, জাস্ট অসাধারণ লুক কিন্তু পিসিটা ভাই। মানে যতই কষ্ট হোক না কেন, অবশেষে এটা দেখে মনে হচ্ছে যে না আমি পেরেছি, আসলেই আমার কষ্টটা সার্থক হয়েছে, এখন আর কোনো কষ্টই লাগতেছে না। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, জানো নেক্সটে আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারে, সবাই দোয়া করবেন।